শুক্রবার মানেই ছুটির দিন, আর এই শুক্রবারে আমরা রথের মেলায় যে অনেক মজা করলাম। এর আগের ভিডিওতে হয়তো দেখেছেন যে আমরা বৃষ্টির জন্য রথের মেলাতে ভালো করে ঘুরতে পারিনি, খেতে পারিনি, বাট আজকে আর তা হয়নি। আজকে আমরা দুপুরের পরে গিয়েছিলাম, যে অনেক কিছু কিনেছি আর অনেক মজার মজার খাবারও খেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো শুক্রবার দুপুরে আমি রান্না করেছিলাম বুটের ডাল দিয়ে গরুর গোস্ত ছোট ছোট করে কেটে রান্না করেছিলাম, আর চিকেন কষা করেছিলাম, যেটার ভিডিও আমি আলাদা করে ছাড়বো। খাওয়া দাওয়া করেই আমরা আজকে বেশিক্ষণ বসিনি, যেহেতু বাবুকে নিয়ে যাব, আর আজকেও যদি বৃষ্টি নামে তাহলে বিপদ। তার জন্য আমরা খাওয়া দাওয়া করেই বাড়ি গিয়েছিলাম, যে সন্ধ্যার আগেই বাড়িতে ঢুকবো তার জন্য। তো আমি মেলাতে গেলেই কিন্তু আগে আংটি আর কানের দুল কিনতে ভালোবাসি, কারণ আমার অনেক পছন্দের দুইটা জিনিস, আংটি আর কানের দুল। কানের দুল বলতে বড় বড় দুলগুলো না, কানের টপগুলো আমার খুব পছন্দের, তার জন্যই সেগুলো কিনবো। আর আপনাদেরকে বললে বিলিভ করবেন নাকি জানি না, সব কিছু পার পিস ছিল 20 টাকা করে। সব কিছু যে দেখতে পাচ্ছেন এখানে কসমেটিক সব কিছু 20 টাকা করে ছিল। তো আমি 3-4টা ক্লিপ কিনে নিয়েছি। আমার আবার চুলে খুবই ক্লিপ লাগে, মানে ক্লিপ ভেঙে যায়, আমার বেশি দিন টিকে না। তার জন্য যেহেতু সস্তায় পেয়েছি, তার জন্য আমি 5-6টা কিনে নিয়েছি। আর সংসারের জিনিসপত্রেরও দামও কিন্তু কম ছিল। এগুলো ছিল 20 টাকা করে, আর যেগুলো একটু ভারী ভারী জিনিস বড় সেগুলো ছিল 60 টাকা 80 টাকা করে। আর এখানে কিন্তু কাঠেরও অনেক জিনিস ছিল, কাঠের খাট, সোফা, ড্রেসিং টেবিল, দেয়াল শোকেস, ডাইনিং টেবিল সব কিছুই কিন্তু ছিল। তো আমি ওইগুলোর দাম বলতে পারবো না, বিকজ আমি তো ওইগুলো কিনতে আসিনি, তার জন্য দামও আস্ক করিনি। তো আমি কসমেটিক কিনেছি অনেক রকমের। আর এই যে পায়েল দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মোস্ট ফেভারেট, আমার অনেক পছন্দের জিনিস পায়েল। আমি অনেক পছন্দ করি নূপুর পরতে, পায়েল পরতে, কিন্তু নূপুর আমি ছেড়ে দিয়েছি, আমি পায়েলটাই বেশি পরি। আর এইদিকে দেখুন কত সুন্দর সুন্দর শোপিস ছিল, আমার তো চোখ জুড়ে যাচ্ছিল যে আমি বেশি কেন টাকা আনিনি, আনলে অনেক কিছু কিনতাম। তো আমি আরও একটা পায়েল কিনে নিয়েছি। আর আমি যেহেতু রেসিপির ভিডিও বানাই, তার জন্য কিছু জিনিসও কিনেছি। কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার জিনিস কিনতে, যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আর আমরা বাড়ি চলে যাব সন্ধ্যার আগে। আর এতগুলো দোকান উঠেছে যে এতগুলো দোকানের ভিডিও করা পসিবল না, অনেক দোকান কিন্তু উঠেছিল, অনেক ধরনের জিনিস উঠে কিন্তু এই রথের মেলাতে। তো আব্দুলকে তো খেলনা কিনে দিতেই হয়, যেখানেই যায় সেখানে সে খেলনা নিবেই, তো খেলনাটা নিয়ে সেই খুশি। সব জায়গা ঘোরার পর আব্দুলকে খেলনা কিনে দেওয়ার পর আমরা কিছু কসমেটিক কিনেছি, সেগুলোর পর আমরা খাবার কিনতে চলে আসলাম। এখানে খাবার কিনে এখন আমরা চলে যাব বাড়িতে। বাড়িতে যেই খাবো, রাস্তাতে খাওয়া পসিবল না, কারণ অনেক ভিড় আর আব্দুলকে নিয়ে খাওয়াও যায় না। তার জন্য আমরা সেখান থেকে কিছু আলুর পাঁপড়, তারপর এই বড় বড় পাঁপড়গুলো, তারপর কিছু ভাজা পোড়া মিষ্টি জাতীয় জিনিস অনেক কিছুই কিনে নিয়েছিলাম। আর যেহেতু দুপুরের পর আসছি, এত পরিমাণে গরম লাগছিল যে বাড়িতে কখন যাব, তার জন্য তাড়াহুড়া করে সব কিছু কিনে বাড়িতে রওনা দিয়ে চলে যাচ্ছি আমরা বিকালের পর। বেশি সময় হয়নি, কিন্তু বিকালের আজান দিয়েছে জাস্ট, আর আমরা বাড়ি গিয়েছি। ঘোরা যায় না আব্দুলকে নিয়ে। ভাইয়া যদি আমাদের সাথে বাড়া হয় তাহলে সুন্দর ওকে সামলাতে পারে, আমরা দুজন সামলাতেই পারি না, এত দুষ্টু ওই। তো আমরা বাড়িতে চলে আসছি এই তো। আর পুরো টেবিল ভর্তি করে দিয়েছি যা যা কিনেছি, আম্মুকে দেখাবো তার জন্য। আর এখানে অলরেডি আলুর পাঁপড়টা নিমা খেয়েই ফেলেছে আব্দুলকে নিয়ে। আর ছোট বাচ্চা হলে যা হয়, খেলনা আনার সাথে সাথে 2টা খেলনা ভেঙেও দিয়েছে আব্দুল। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।